এবং 16 লক্ষ বাংলার বাড়ি 16,50,000-এর মতো তারা জানুয়ারির সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার অর্থাৎ যাদের PWA লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন তাদের কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু জানুয়ারি মাসেই এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাই বাংলা বাড়ি প্রকল্পের PWA লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি 60,000 টাকা জানুয়ারি মাসের সঠিক কত তারিখে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলে কিন্তু একদম স্পষ্টভাবে ফাইনাল তারিখ উল্লেখ করা হয়েছে। তাই কোন আর্টিকেলে এই আপডেটটি প্রকাশিত হয়েছে, এর পাশাপাশি PWA লিস্টে থাকা যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম দফার 60,000 টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। একদম স্পষ্টভাবে ফাইনাল তারিখ কিন্তু জানাবো। এর পাশাপাশি রাজ্য সরকার তরফ থেকে যে PWA লিস্টে থাকা যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের যে জেলাভিত্তিক তালিকা প্রকাশিত করেছে সেই তালিকাটি আপনারা কিভাবে চেক করবেন এবং সেটি কিন্তু কিভাবে আপনারা PDF আকারে ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন আপনার লিস্টে নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণসহ দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলা বাড়ি প্রকল্পে প্রথম দফার 60,000 টাকা আপনি পাবেন কিনা এবং কত তারিখে পাবেন সেটা কিন্তু ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাবেন 16 লক্ষ উপভোক্তা। নবান্ন থেকে জানালো মমতা, পশ্চিমবঙ্গ সরকারি বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা দিয়ে থাকে। ইতিমধ্যে প্রথম ধাপে বাংলা বাড়ি গ্রামীণ আবাসের প্রকল্পের মাধ্যমে 12 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি বানানোর জন্য টাকা পাঠানো হয়েছে। এই টাকা সরাসরি 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দুইটি কিস্তিতে 60,000 টাকা করে 1,20,000 টাকা দেওয়া হয়েছে। তো আপনারা সকলেই জানেন বাংলা বাড়ি প্রকল্পে আওতায় কিন্তু ইতিমধ্যেই বাড়ি নির্মাণের জন্য 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে দুইটি কিস্তিতে। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে কিন্তু 60,000 টাকা, মোট 1,20,000 টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আরও 16 লক্ষ পরিবারকে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 1,20,000 টাকা, যা প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে জমা করার কথা ঘোষণা করেন। তাই সমস্ত যোগ্য উপভোক্তাদের ইতিমধ্যেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে মেসেজ পাঠানো বা আধার অথেন্টিকেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। তো আপনারা সকলেই জানেন আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে যারা দ্বিতীয় দফার অর্থাৎ PWA লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম দফার যে 60,000 টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই প্রথমে কিন্তু ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে সেটা কিন্তু জানুয়ারি মাসে এখন কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তবে বছর ঘুরতেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি নির্মাণের কাজ। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে আবারও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর প্রভাব পড়েছে রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলা বাড়ির বাস্তবায়নে। ডিসেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় দফার 16 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন আগে মুখ্যমন্ত্রী। পরে তিনি আবারও ঘোষণা করে জানান SIR এর প্রভাবে রাজ্যের প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছেছে। তো আপনারা বুঝতেই পারলেন PWA লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের প্রথম দফার 60,000 টাকা আগে কিন্তু ডিসেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে SIR শুরু হওয়ার কারণে তিনি কিন্তু আবার ঘোষণা করে সেই বাংলা বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তার প্রথম দফার 60,000 টাকা এবার কিন্তু জানুয়ারি মাসে দেবে এমনটাই তিনি কিন্তু ঘোষণা করেছেন। তবে এরই পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার নবান্নের মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন এই প্রক্রিয়াটা SIR এর চাপে কিছুটা দেরি হয়েছে, তবে জানুয়ারি মাসের মধ্যেই 16,36,522টি পরিবারকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা প্রদানের সম্পন্ন হবে। তো আপনারা বুঝতেই পারলেন মোট কিন্তু 16,36,522টি পরিবারকে এবার কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের যে প্রথম দফার 60,000 টাকা সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে। তাই জানুয়ারি মাসে কত তারিখে দেবে সেটা কিন্তু নিচে বলেছে। এবং নবান্ন থেকে বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসাব দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন
কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা দিয়েছে। আরও 16 লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা আগামী 2026 জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের আগে দেওয়া শুরু করব এবং আগামী 3 থেকে 4 বছরের মধ্যে যারা বাকি থাকবে সবটাই করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আপনারা বুঝতে পারলেন, স্পষ্টভাবে তিনি কিন্তু জানিয়েছেন 2026 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের যে 16,36,000 উপভোক্তা রয়েছেন সেই উপভোক্তাদের প্রথম কিস্তির কিন্তু 60,000 টাকা দেবে। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আগামী 2026 জানুয়ারি মাসের 12 থেকে 15 জানুয়ারির মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতে পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী যাদের পিডব্লিউ লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কিন্তু প্রথম দফার যে 60,000 টাকা সেটা কিন্তু এবার জানুয়ারি মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে দেওয়া শুরু করবে। তো বাংলা বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর। আপনাদের প্রথম দফার 60,000 টাকা এবার কিন্তু জানুয়ারি মাসের 12 থেকে 15 জানুয়ারির মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো এবার আসি আপনাদের পিডব্লিউ লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন জেলা ভিত্তিক ওয়াইজ, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই হুগলি জেলার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। আপনি যে জেলার বাসিন্দা রয়েছেন সেই জেলার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন আপনার জেলার কিন্তু বিভিন্ন ব্লকের যে লিস্ট সেই লিস্টগুলি কিন্তু দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে হুগলি জেলার যে যতগুলি ব্লক রয়েছে সমস্ত ব্লকের কিন্তু লিস্টগুলি এখানে দেওয়া রয়েছে। তো আপনার যে ব্লকটি হবে সেই ব্লকের লিস্টে আপনি কিন্তু ডাউনলোড করে আপনার নামটি রয়েছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন।